ইডেন গার্ডেন্স অনেক বছর আগে 7-এর দশক বা 8-এর দশকের শুরুতে তখন রেডিওতে ফুটবল ম্যাচ কমেন্টে শোনা হতো, আর জাস্ট একটা স্বপ্ন চোখের সামনে ভেসে উঠত গোটা বাংলায় যখন রেডিওতে শোনা যেত, ইডেন উদ্যান থেকে আমি বলছি অজয় বোস এবং আমার সঙ্গে রয়েছেন পুষ্পেন সরকার। তখন এই যে ইডেন গার্ডেন্স দেখছেন, এই ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা হতো। যুব ভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম তৈরির আগে পর্যন্ত এখানে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ফেডারেশন কাপ, এমনকি প্রথম বছরের যে নেহেরু গোল্ড কাপ, সেই নেহেরু গোল্ড কাপও এই ইডেন উদ্যান থেকেই হয়েছিল। ওইদিকের যে হাইকোর্ট এন্ড, ওই হাইকোর্ট এন্ডে হতো একটা গোলপোস্ট, আর ক্লাব হাউস এন্ডে থাকতো আরেকটা গোলপোস্ট। এখানেই সেই কুখ্যাত 16ই আগস্টের ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচকে ঘিরে গন্ডগোল এবং তাতে প্রায় 16 জনের মৃত্যু। এবং ইডেন উদ্যান তখন বাঙালির ফুটবল এবং ইস্টবেঙ্গল মোহনবাগান সব মিলিয়ে একটা অসাধারণ অধ্যায়, একটা অসাধারণ ইতিহাসের গল্প। এবং এই গল্পটা বলার জন্য পারফেক্ট লোক যদি কেউ থাকেন, তিনি হচ্ছে এই মাঠে অসংখ্য তার স্মৃতি, অসংখ্য ম্যাচ খেলার অভিজ্ঞতা, ভাস্কর গাঙ্গুলি। নমস্কার। ভাস্কর দা আজকে আমাদের সঙ্গে এসছেন ইডেন গার্ডেন্সে। ভাস্কর দা, ইডেন গার্ডেন্সের স্মৃতি কি মনে পড়ে, কি কি মনে আছে? এই মাঠটা দেখলে খুব ভালো লাগে যে এই মাঠে আমরা খেলে গেছি, এবং এই মাঠে এমন সব ম্যাচ হয়েছে যেটা ভাবা যায় না। একটু আগে যেটা তুই বললি, কলকাতা ফুটবল লিগ, ফেডারেশন কাপ, সর্বোপরি নেহেরু গোল্ড কাপ টুর্নামেন্ট এই মাঠেই হয়েছে। সেই মাঠে খেলতে পেরে আমি খুব গর্ব অনুভব করতাম। যখন মাঠটাকে দেখি তখন ভাবি এই মাঠে ফুটবল হয় না, ক্রিকেটের জন্যই। এই মাঠে কেমন ছিল তখন সেই সময়? কাঠের গ্যালারি না, তখন স্টেডিয়ামই ছিল, ওই দিকটা রঞ্জি স্টেডিয়াম ছিল, উঁচু করা ছিল, এতটা মানে পরবর্তীকালে অনেক মডিফিকেশন হয়েছে, কারণ অনেক সুন্দর হয়েছে। তো ইডেন তোমার এই মাঠেই কি প্রথমবারের নেহেরু গোল্ড কাপ? ফার্স্ট নেহেরু গোল্ড কাপ এখানেই হয়েছিল। ঘটনাচক্রে সেই ভারতীয় দলের অধিনায়ক ছিলাম আমি। আচ্ছা, তো এই মাঠে কি কি নেহেরু গোল্ড কাপের কোন কোন ম্যাচ মনে আছে? সব ম্যাচ এখানে হয়েছিল। তখন তো একটা মাঠে নেহেরু গোল্ড কাপ হতো, এখন তখন তো নেহেরু গোল্ড কাপ বন্ধ হয়ে গেল। আমি বলছি সে বছর কারা কারা কোন কোন বিদেশি টিম এসেছিল এবং কাদের কাদের পারফরমেন্স মনে আছে এখনো? আমার যত স্মৃতিশক্তি যেটুকু বলে, উরুগুয়ে ন্যাশনাল টিম, যুগোস্লোভিয়া, সাউথ কোরিয়া, চায়না, আর মনে হয় যুগোস্লোভিয়া, খুব সম্ভবত একটু তখন ভারতের কোচ কে ছিল? চিরিশ মিলোবান? না, তখন ভারতের কোচ ছিলেন প্রদীপ ব্যানার্জি, অরুণ ঘোষ এবং বাসাদা। ওই সাউথ কোরিয়ার সঙ্গে তো ম্যাচ ড্র হয়েছিল। আমরা সাউথ কোরিয়ার সঙ্গে ম্যাচ ড্র করেছিলাম, চায়নার সঙ্গে ম্যাচ ড্র করেছিলাম, আর খুব সম্ভবত ওখানে বিদেশি যুগোস্লোভিয়ার না চেকোস্লোভাকিয়া হারিয়ে দিয়েছিলাম। আমরা হেরে গেছিলাম হচ্ছে ইটালি এসেছিল, ইটালি আমরা হেরে গেলাম উরুগুয়ের কাছে, আর ইটালির সঙ্গে খুব সম্ভব মনে বছর ড্র করেছিলাম। আচ্ছা, এই মাঠে ওই টুর্নামেন্ট ছাড়া আমি বলছি যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচও তোমার অনেক স্মৃতি আছে। হ্যাঁ আছে। আমি প্রথম 1975 সালে যখন এখানে খেলতে আসি, তখন মোহনবাগান ম্যাচটা আমি খেলেছি। অনেকে ভুল করে বলে প্রথম বড় ম্যাচ নাকি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ 1975 সালে, যেটা মোহনবাগান মাঠে হয়েছিল, সেটা ঠিক নয়। তার আগে এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হয়েছিল, এই ম্যাচে আমি খেলেছিলাম, এটা আমার মনে আছে। আচ্ছা, 16ই আগস্টের যে ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান, সেই ম্যাচ তো তুমি খেলোনি? সেটা মোহনবাগান স্কুলে ছিলাম, সেটা ফেডারেশন কাপের ফাইনাল ছিল। তার আগে যে বিখ্যাত 3 দিনে খেলা হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের, সব এই মাঠে ডিসিশন নয়, সকালে ফুটবলটা হয়েছিল, ভোরবেলায় মোহনবাগানের খেলা হয়েছিল সকালে। তখন এই মাঠের অবস্থা কিরকম ছিল? মাঠ কেমন থাকতো? তখন তো ক্রিকেটও হতো, ফুটবলও হতো। মাঠ এখন যখন ক্রিকেটের জন্য স্পেশালাইজ, তখন মাঠটা বৃষ্টি হলে একটু নরম হয়ে যেত, যেহেতু এখানে ক্রিকেট খেলা হতো। তবে এখানে খেলে মজা ছিল।
এবং এই মাঠে আমার যতটুকু মনে পড়ে 1977 সালে কসমসদের ক্লাব এসেছিল, মোহনবাগানের সঙ্গে খেলেছিল এই মাঠেই। পেলে ছিলেন, ছিলেন, বড় 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 সব প্লেয়াররা ছিল। তো তারপরে এখান থেকে যুব ভারতীতে বাংলার ফুটবল কবে? পরবর্তী পর্যায়ে এই মাঠটা সিএবি নিয়ে নেয় টোটালি ক্রিকেটের জন্য। যেহেতু ওই সময় যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়ে গেল, তখন শিফট করলো ফুটবল খেলাটা এখান থেকে সল্টলেক যুবভারতীতে। এটা ক্রিকেটে হলো, ওটা ফুটবলের জন্য রাখা হলো। তো ইডেন তারপর তোমাকে টানতো ফুটবল নিয়ে? ইডেন মানে একটা আলাদা, তখন ইডেন মানে একটা অনুভূতি ছিল। যখন থেকে ইডেনে ফুটবল খেলা বন্ধ হলো, তো সেরকমভাবে ইডেনে আমাকে আর টানে না, কিন্তু ভালো লাগে। একটা স্টেডিয়াম, তো সুন্দর স্টেডিয়াম, এখানে ফুটবল খেলা হয় না। স্বাভাবিকভাবেই যখন ক্রিকেটের জন্য মাঠটা সংরক্ষিত করা হয়েছে, তো ক্রিকেট খেলা হয় ভালো। আমাদের ফুটবল খেলার জন্য আছেই। ইডেন গার্ডেন্স যেমনটা বলেছিলাম যে ভাস্কর গাঙ্গুলি 82 সাল নেহরু গোল্ড কাপ, প্রথম ভারতের ক্যাপ্টেন, উরুগুয়ে, ইটালি, যুগোস্লাভিয়া, কত কত টিম। এবং এই মাঠ যে দেখতে পাচ্ছি, যেটা এখন ক্রিকেট খেলা শুধু হয় এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল হয়, এই মাঠের কিন্তু ফুটবল রিলেটেডও অসংখ্য ইতিহাস আছে। যেমনটা ভাস্করদা বললেন যে কসমস পেলেও এই মাঠে খেলে গেছে, পৃথিবীর বড় বড় প্লেয়াররা খেলে গেছে, পৃথিবীর বড় বড় সমস্ত প্লেয়াররা এই মাঠে খেলে গেছে। তো ভাস্করদা এলেন এই খেলা দেখতে, তো ভাস্করদাকে নিয়ে তাই ভাবলাম যে ভাস্করদার মুখ দিয়ে একটু ইডেন গার্ডেন্সের ফুটবলের স্মৃতি একটু রোমন্থন করা যায়। একটু বলে রাখা ভালো, আমি যে কারণে আজকে এসেছি, সেই সাচির রাতটা একটা পার্ট, সেই হিসাবে কিন্তু আমার এখানে আসা।